এই যে দেখো, আজকে আমি শিং মাছ, বড় বড় শিং মাছ নিয়ে আইছি। দেখো কত বড় বড় শিং মাছ, ধুয়ে কুটে নুন হলদি দিয়ে মাখাইছি। আর এই হলো উস্তে আর আলু। আমি এই পাতলা একটা ঝোল রান্না করব, একদম মশলাপাতি কম দিয়ে। কিভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাবলাম একটু শেয়ার করি। আমি দেখা গেল কি, আমি প্রত্যেকটা দিন আমি যা খাই, যেটা আমি রান্না করে খাই, সেটাই ভাবি যে আমি একটু শেয়ার করি, একটু ভিডিও করে দেখাই, যে তোমরা আমার মতো করে একটু রান্না করে খাও। এই উস্তে আলু আর শিং মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করি সেটা তোমরা দেখো একটু। আর এই মাছটারে ভাজতে হবে সুন্দর করে। মাছটা ভাজলে তো অনেক ফোটে, আমি ভেজে নিয়ে আসি, তারপরে আসতেছি। এই যে দেখো, মাছ ভেজে নিয়ে আসছি। এই যে দেখো, এরকম ভাজা হবে মাছটা সুন্দর করে। সব সময়ের জন্যে যে কোনো মাছ দিয়ে তোমরা পাতলা ঝোল করো আর যা রান্না করো, একটু ভেজে নিবা সুন্দর করে, যেন মাছটা না পড়ে। একটু তেল বেশি দিয়ে ভাজবা, ভাজিয়ে তারপরে মাছটা সুন্দর করে রান্না করবা। দেখো কত স্বাদ লাগে। দেখুন, ওই যে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি দেখো আগে দিচ্ছি কি, অল্প কটা জিরে ওই যে ভিতরে, আর 2টা তেজপাতা, এইটুক দেব আগে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, এই যে একটা পেঁয়াজ। যে ঝালটা দেবো আমি আমি উস্তে আলুর পাতলা ঝোলে আমি একটু ঝাল দিই। একটু ঝাল না দিলে ভালো লাগে না, স্বাদ আসে না, একটু ঝাল দিতেই হবে। এই যে দেখো, এই যে এত কটা ঝাল দিলাম আমি, একসাথে ঝাল রাখি কুটে। এই যে 2-3টেরও বেশি, 4-5টা। আর এর ভিতরে আমি একটু আদা রসুন, দেখো এই যে ধনে জিরে আদা রসুন একসঙ্গে বেটে ফ্রিজে রাখি। 3-4 দিন হয়। তোমরা এরম করে রাখো, আজকাল তো ব্লেন্ডার হয়ে গেছে, কোনো ঝামেলা মুক্ত। যা রান্না করো এখান থেকে যতটুকু তরকারি সেইভাবে মাপ মতন একটুখানি দিয়ে দিলেই হবে। এই যে এখান থেকে আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ, বেশি মশলা তো দেবো না, আর হালকা ঝোল হবে। এটাকে একটু নাড়ায় চাড়ায় এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। এর ভিতরে জল দিয়ে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। হালকা একটু জল দিলাম। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদটা দিয়ে দেবো, যতটুকু লবণ লাগবে স্বাদ মতো। যদি পরে লাগে আবার দেওয়া যাবে। আর হলুদ দেবে এতটুকু, যেহেতু মাছ ভাজায় হলুদ আছে, যার ধরুন হলুদটা একটু কম দিতে হবে, যাতে রঙটা একটু সাদা সাদা থাকে। এই যে দেখো, আমার দেখো কি সুন্দর করে একটু জল দিছিলাম, সে জলটা নেই। আর এখন ফুটে উঠেছে, তেল ফুটে উঠেছে। এই যে দেখো, তেল ফুটে উঠেছে। আমি এখন এর ভিতরে এই উস্তে আলুটা দিয়ে দেবো। এটারে একটু নাড়ায় চাড়াইয়ে সুন্দর করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। দেখো, নাড়ানো চাড়ানো হয়ে গেছে। একটু নাড়াতে হবে, হালকা, বেশি না। এই সুন্দর হয়েছে। উস্তেটা তিতে কম লাগবে, একটু না কষালে তো হয় না। উস্তেটা একটু তিতে কম লাগবে। তোমরা একটু রান্না করে খেয়ে দেখো আমার মতন। একদম মানে কিছু তো না, যা আমরা খাই প্রতিদিন, যা লাগে, ঝাল, পেঁয়াজ, আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা,
যে কেউ আলাদা আলাদা দেয় বা একসঙ্গে দেয়, এই একটু মাপ মতন অল্প অল্প দিয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখো, আমি এতে তো ঝোল বেশি দেব না, জল বেশি দেব না, আমি হালকা ঝোল রাখবো। এখন এটা কমপ্লিট, নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো, তরকারিটা টকবক করে উতরে গেছে। এখন আমি এর ভিতরে সেই মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার রাখবো। কিন্তু একটা জিনিস কি জানো, যে তরকারি তুমি রান্না করো না কেন, সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করবা। এই ঢাকা দিয়ে রান্না করলে স্বাদটা যেন আরও বেড়ে যায়। দেখো তোমরা রান্না করে একটু খেয়ে দেখো আমার মতো করে, একদম চটজলদি। যারা রান্না করতে মোটে ভালো লাগে না তারাও এরকম করে একটু কোনো রকম এই সমস্ত দিয়ে টিয়ে একটু রান্না করলেও মানে সে অন্য রকম স্বাদ লাগবে, যা না খেলে বোঝা যাবে না। এই যে দেখো তরকারির কালার কি হয়েছে তাই দেখো। হলদি কম দিবা, মাছ ভাজায় হলদি দিলে তরকারিতে হলদি কম দেবা। এরাম আমি যেমন চট জলদি রান্না করেছি, একটু দিয়ে, যেটুকানি না দিলে না হয়, পেঁয়াজ রসুন ঝাল পেঁয়াজ এই অল্প অল্প করে দিয়ে একটা পাতলা একটা ঝোল এরকম সাদা। দেখো কালার কি হয়েছে, শিং মাছের তরকারি তো সাদা হবে, এইটে এরকম রান্না করে খেয়ে দেখো, যে মুখে লেগে থাকার মতন স্বাদ। উস্তে আলু দিয়ে শিঙনা মাছের ঝোলটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার এই রান্নাটা দেখে রান্না করে খেয়ে দেখো। বাই।